মানুষ অস্তিত্বের পূজারী। সব অবস্থায় মানুষ চেষ্টা করে তার অস্তিত্বকে রক্ষা করতে। আর এই অস্তিত্বকে রক্ষা করার জন্যে মানুষ তার মেধা দিয়ে, তার বুদ্ধিবৃত্তি দিয়ে, সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এই পার্থিব জগতের যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময় অর্জন করার চেষ্টা করে। আর এক্ষেত্রে লীলাময় শ্রী শ্রী ঠাকুর এসে বলছেন, তুমি বিধি মাফিক তোমার অস্তিত্বকে রক্ষা করার জন্যে যা কিছু করো তাই ধর্ম। আমি আমার অস্তিত্বকে রক্ষা করার জন্যে বিধি মাফিক যা কিছু করি তাই হচ্ছে ধর্ম। ধর্মের দুটো বিশেষ দিক আমরা লক্ষ্য করি। ছোটবেলা থেকে ধর্মীয় বই পুস্তক পাঠ করেছি, গীতা পাঠ করেছি, অনেক মূল্যবান গ্রন্থাদি পাঠ করেছি। আমি কিছু তত্ত্বগতভাবে জ্ঞান অর্জন করেছি। এই জ্ঞানগুলো আমাকে কিছু তাত্ত্বিক শিক্ষা দেয়। আর শ্রী শ্রী ঠাকুর এখানে এসে থেমে থাকেননি। এই তত্ত্বগত জ্ঞানটাকে বাস্তবে রূপায়িত করার যে বিধি বিধান, এটাই ঠাকুর আমাদের দিয়েছেন। তাই দেখা গেছে আজকের এই সমাজে অনেক রকমের ধর্মীয় গুরু আছেন, অনেক মত ও পথের দিশা আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অনুষ্ঠিত যারা, তার পথে চলে যারা, তাদের আলাদাভাবে চেনা যায়, বোঝা যায়, তাদের সঙ্গ করলে অনুভব করা যায় তাদের মধ্যে কিছু জীবনীয় অনুশাসন বিদ্যমান আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের জীবনটি খরস্রোতা নদীতে, বহমান নদীতে ছোট্ট একটি ডিঙ্গি নৌকার মতো। এই ডিঙ্গি নৌকাটি স্রোতের তীব্র আঘাতে ক্ষত বিক্ষত হয়, কিন্তু এই ডিঙ্গিটি যদি একটি দড়ির সাহায্যে নদীর তীরের কোনো গাছের সাথে বেঁধে দেওয়া হয়, তাহলে এই নৌকাটি হেলে যেতে পারে, স্রোতের আঘাতে দুলতে পারে, আঘাতে জর্জরিত হতে পারে, কিন্তু সে কখনো ছুটে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাবে না, সে রক্ষা পাবে। আবার দেখুন, আমাদের জীবন জলের মতো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এক সময় ঋত্বিক সম্মেলনে বলছেন, ছোটবেলায় পড়েছি জলের অপর নাম জীবন। তাই বলছিলাম আমাদের জীবনটি জলের মতো। জলের মধ্যে দেখবেন এই বিশ্ব চরাচরে জলের যত উৎস আছে, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, মহাসমুদ্র, এ সব কিছু থেকেই সূর্যের প্রচণ্ড তাপে বিন্দু বিন্দুভাবে জল বাষ্প হচ্ছে। এই বাষ্পগুলো ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে মেঘ হচ্ছে, আর এই মেঘটা একসময়ে আরও ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পৃথিবীতে ফিরে আসছে। যে উৎস থেকে তার উৎপত্তি হয়েছিল, তার প্রচণ্ড বাসনা জাগে, সে আবার সে মহা উৎসে মিলিত হবে, লয় হয়ে যাবে, মিশে যাবে, তখনই তার জীবনের সার্থকতা। দেখা গেছে বৃষ্টিরূপে জল, যে জলকণাগুলো মাটিতে পড়ে, এই জলকণাগুলো কোনো কোনো জলকণা তার সৌভাগ্যবশত সে আরেকটি জলকণার সংস্পর্শে আসতে পারে, তখন সে বড় একটি জলকণায় পরিণত হয়। ক্রমান্বয়ে সে একটা স্রোতস্বিনী হয়। এই স্রোতস্বিনীটি একবার খালে, খাল থেকে নদীতে, নদী থেকে সমুদ্রে, এই পরে মহাসমুদ্রে গিয়ে যখন সে পৌঁছায়, তখনই তার জীবনের সার্থকতা। আবার দুর্ভাগ্যবশত দেখা যায় অনেক জলকণা সে মাটিতে পড়েই বালির প্রচণ্ড তাপে শুকিয়ে মরে যায়। এখানে আমাদের কর্মফল রয়েছে, কর্মফল। আমি পূর্বজন্মে আমি যা করেছি এটা একটা ফল। এটা ফলস্বরূপ একটি জলকণা সে বাঁচার একটা উৎস খুঁজে পেয়েছে, বাঁচার একটা
লওয়াজিমা খুঁজে পেয়েছে, আরেকটা জলকণাকে কাছে পেয়েছে, বুকে জড়িয়ে ধরেছে, বড় ফোঁটায় পরিণত হয়েছে, ক্রমান্বয়ে এসে সংবর্ধিত হয়েছে। আবার আরেকটি জলকণা সে বালি চড়ার প্রচণ্ড তাপে নিঃশেষ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমাদের মধ্যেও দেখা যায়, আপনার সাথে আমার চেনা নেই, জানা নেই, পরিচয় নেই, হয়তো ঢাকা যাচ্ছিলাম, গাড়িতে পাশাপাশি বসেছি, একে অপরের খোঁজখবর নিলাম, জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছেন, পারস্পরিক কথাবার্তা বললাম, আমাদের মধ্যে সখ্যতা গড়ে উঠলো, বন্ধুত্ব হলো, আমরা একে অপরের সাথে একটা মিলিত হয়ে একটা বৃহত্তর প্রয়াসে চলার একটা অভ্যাস আমাদের মধ্যে গড়ে ওঠে। তাই বলছিলাম যে আমাদের জীবনটা ওই জলকণার মতো, যে মহা উৎস থেকে এসেছি সে মহা উৎসে গিয়ে পৌঁছানো, এটাই আমাদের লক্ষ্য। আর ঠাকুর বলছেন আমাদের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব, আর তা আসে আচার্যের সক্রিয় অনুরক্তি থেকে। এই যে ঈশ্বর প্রাপ্তির কথাটা এসেছে, আর ঠাকুর সহজভাবে বলছেন ওই ঈশ্বর প্রাপ্তি মানে এতদিন যে কাল্পনিক ধর্ম পালন করেছি, আকাশের দেবতা, তাকে দেখা যায় না, কথা কওয়া যায় না, তার সঙ্গ অনুভব করা যায় না, এরকম ব্যাপার স্যাপার এখানে নেই। ঠাকুর বলছেন এই প্রাপ্তি কথাটা এসেছে আপতি থেকে, আপ্ত হয়ে ওঠা। ঈশ্বরের যে গুণাবলীগুলো আছে, তিনি যে অষ্টগুণে গুণান্বিত, এই গুণগুলো আমাদের জীবনে মূর্ত হয়ে ওঠা, একে একে আমার চরিত্রে মূর্ত হয়ে ওঠা, এটাই হচ্ছে ঈশ্বরের গুণাবলীতে গুণান্বিত হয়ে ওঠা। তখনই আমি ঈশ্বরের সারূপ্য উপলব্ধি করতে পারি, ঈশ্বর কেমনটি ছিলেন, আমার ইচ্ছা জাগে আমিও ঠিক তেমনটি হয়ে উঠব। আর ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আমাকে অবতার বলা সেই দিনেই সার্থক হবে, যেদিন তোমরা প্রতি প্রত্যেকে এক একজন অবতার হয়ে উঠবে। আমরা প্রতি প্রত্যেকেই এক একজন অবতার হয়ে উঠি, এটাই ঠাকুরের একান্ত প্রার্থনা, একান্ত আকুতি, একান্ত সংগ্রাম, বিপ্লব। ঠাকুর তাই চেয়েছেন আমরা তার প্রত্যেকটি কৃষ্টিজাত সন্তান যাতে এক একটি তিনিময় হয়ে উঠি, তখনই জীবনে ঠাকুর প্রাপ্তি আসে, ঈশ্বর প্রাপ্তি আসে, ঈশ্বর প্রাপ্তি ঘটে। এছাড়া কাল্পনিক ঈশ্বর নামে কোনো কিছু নেই। তাই লীলাময় শ্রী ঠাকুর তিনি ধর্মটাকে আমাদের জীবনে করণীয় করে পাঠিয়েছেন, করণীয় করে উপস্থাপন করেছেন। শুধু ধর্মীয় বই পুস্তক পাঠ করলাম এমনটি কিন্তু নয়। বাজারে গিয়ে যখন আমি অসুস্থ হই তখন আমি ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার মহাশয় আমার সমস্ত লক্ষণ, আমার রোগের সমস্ত বিবরণ তিনি শুনে প্রয়োজনে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে একটি ব্যবস্থাপত্র আমার হাতে দেন। আমি জেনে গেলাম আমি যেই রোগে আক্রান্ত হয়েছি, এই রোগ থেকে নিষ্কৃতি পেতে গেলে ডাক্তার মহাশয় যে ব্যবস্থাপত্রে যে ওষুধপত্রের নাম লিখে দিয়েছেন, এগুলো খেলে আমি সুস্থ হয়ে যাব, এটা একটা তাত্ত্বিক জ্ঞান। আর আমি যদি সে ওষুধপত্রগুলো কিনে খাই, ডাক্তারের পরামর্শ মতো চলি, তাহলে আমি সুস্থ হয়ে উঠলাম। তখনই বাস্তবভাবে আমি সুস্থ হওয়ার পথে চলছি। রোগী হিসাবে আমার যে ধর্ম অনুশীলন করা প্রয়োজন ছিল, এটা বাস্তবভাবে আমি করেছি, তখনই আমি আমার অস্তিত্বকে রক্ষা করতে সক্ষম হয়ে উঠি, আমার অস্তিত্বকে বাঁচাতে সক্ষম হয়ে উঠি। শুধু মানুষের ক্ষেত্রে নয়, সমস্ত জীবজন্তুর ক্ষেত্রে, কীটপতঙ্গের ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে, সবার মধ্যে দেখবেন বাঁচার একটা তীব্র আকুতি বিরাজ করে, তীব্র আকুতি। এই পার্থিব জগতে যত জড়বস্তু আছে, প্রত্যেকটি জড়বস্তুর মধ্যে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার, বজায় রাখার, সে বেঁচে থাকার একটা আকুতি আছে। তাই দেখা যায় একখণ্ড স্টক খণ্ডকে আমি যখন হাতুড়ি দিয়ে আঘাত করি 2 খণ্ড করার জন্যে, সে প্রত্যাঘাত করে হাতুড়িটি উল্টো দিকে লাফিয়ে ওঠে, আঘাতের বিপরীতে প্রত্যাঘাত সৃষ্টি হয়, তার অস্তিত্বকে রক্ষার একটা তীব্র আকাঙ্ক্ষা, আকুতি তার মধ্যে কাজ করে, তাই প্রত্যাঘাত করে। এরকম সব কিছুর মধ্যে বাঁচার একটা তীব্র আকুতি আছে। এই তীব্র আকুতিকে সামনে রেখে জীবনীয় যত অনুশাসন আছে এগুলো মেনে চলা, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। নচেত শুধু বই পুস্তকের মধ্যে কোনো ধর্ম নাই। শুধু বই পুস্তক পাঠ করলেই যে, ধর্মীয় গ্রন্থাদি পাঠ করলেই যে আমার কিছু ধর্ম হয়ে গেল, তা নয়। তাই দেখা গেছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেই ধর্মের কথা বলেছেন, এই ধর্ম জীবন্ত ধর্ম। আজ থেকে অনেক বছর আগে শ্রী ঠাকুর সে বছর শতবর্ষ উপনীত। আমাদের বাংলাদেশের একজন বিশিষ্টজন ডক্টর আশরাফ সিদ্দিকী, তিনি
আমাদের সৎসং বাংলাদেশের তদানীন্তন সম্পাদক রাসবিহারী আদিত্য, তার সাথে দেওঘরে গেছিলেন শ্রী শ্রী বরদাকে দর্শন করার জন্যে। আর সেখান থেকে আসার পরে আমাদের চট্টগ্রামে জে.এম. সেন হলের মাঠে শ্রী শ্রী ঠাকুরের শতবর্ষ উৎসবে প্রধান অতিথি হিসেবে তার অভিভাষণে বলছেন, পৃথিবীর বহু দেশে যাবার সৌভাগ্য আমার হয়েছে, বহু মঠ মন্দির গির্জা পেগোডা মসজিদ বিভিন্ন তীর্থে যাবার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু ধর্মের যে একটা জীবন্ত রূপ আছে, এই জীবন্ত ধর্ম দেখে এসেছি আমি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত দেওঘরে ঠাকুরের আশ্রমে গিয়ে। এই জীবন্ত ধর্মের অনুশীলন আমরা করি। তাই দেখা গেছে যে আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি আমরা কিছু নীতিবিধি মেনে চলি। এই নীতিবিধিগুলো যতই মেনে চলব ততই আমি ধার্মিক, ততই আমি জীবনীয় অনুশাসন মেনে চলছি, ততই আমার জীবনীয় আহরণ আমি অর্জন করছি। তাই তো দেখা গেছে শ্রী শ্রী ঠাকুরের এই জীবনীয় অনুশাসন যাতে অবিকৃতভাবে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, তারই জন্য তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্য পরম্পরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার আপনার সকল বাধা বিপত্তি, অভাব, অভিযোগ, দারিদ্র্য, ব্যাধি, বেকারত্ব, হাজারো সমস্যা আমরা ঠাকুরের চরণে নিবেদন করতাম। তার নির্দেশিত পথে চলে আমরা তার সুন্দর সমাধান খুঁজে পাই। শ্রী শ্রী ঠাকুর যখন বার্ধক্যে উপনীত, তখন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব দিলেন তারই বড় ছেলের উপর, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার উপর। এবং দেখা গেছে শ্রী শ্রী বরদাও তাঁর দিব্য জীবনে যে হাজার হাজার মানুষ লাইন ধরে তাকে প্রণাম করে তাদের সুখ দুঃখের কথা, অভাব অভিযোগের কথা নিবেদন করেছেন। এবং শ্রী শ্রী বরদা সেই সমস্ত সমস্যায় পড়লে ঠাকুর কি বিধান দিতেন, সেই বিধানের কথাটি, ঠাকুরের কথাটি শ্রী শ্রী বরদার শ্রীমুখে উচ্চারিত হয়েছে। শ্রী শ্রী বরদা সেই বিধানটি দিয়েছেন, ঠাকুরের বিধানটি দিয়েছেন, আর সেই বিধান মেনে চলে মানুষ সুস্থ সুস্থ সুন্দর সাবলীল জীবনের অধিকারী হয়ে ওঠেন। এক সময় ডক্টর রেবতী মোহন বিশ্বাস তিনি শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পরে কলকাতার শ্রীরামপুরে ঠাকুরের একটি বড় উৎসবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য সেরে ঠাকুর বাড়িতে যাচ্ছিলেন। ট্রেনে বসে বসে ভাবছেন, এখন তো আর ঠাকুর নেই, এভাবে এত বড় একটি উৎসব সেরে আমি যখন দেওঘরে যেতাম ঠাকুর ডাকতেন, ডেকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করতেন কেমন উৎসব হলো, কত সমাগম হলো, কত মানুষের দীক্ষা হলো, তোকে তোর থাকার ব্যবস্থা ঠিকমতো হয়েছিল কিনা, ঠিকমতো ঘুমাচ্ছিলি কিনা, ঠিকমতো খাবার দাবার পেয়েছিলি কিনা, আদর আপ্যায়ন ঠিকমতো হয়েছিল কিনা, কত কথাই না ঠাকুর আমাকে জিজ্ঞাসা করতেন। এখন তো আর ঠাকুর নেই, কে জিজ্ঞাসা করবেন? মনটা বড় খারাপ হয়ে গেল। দেওঘরে পৌঁছে রেবতী মোহন বিশ্বাস নিজের বাড়িতে গিয়ে স্নানাদি করে খাওয়া দাওয়া করে ঘুমালেন। আর এদিকে শ্রী শ্রী বরদা ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করলেন, ঠাকুর যেভাবে জিজ্ঞাসা করতেন ঠিকমতো খেয়েছিস তো, ঘুমানোর জায়গাটা ঠিকমতো ছিল তো, কত মানুষ হয়েছে, কত মানুষের দীক্ষা হয়েছে, মানুষের অনুভূতি কি, এভাবে নানা প্রশ্ন ঠাকুর যেভাবে জিজ্ঞাসা করতেন ঠিক সেভাবে জিজ্ঞাসা করলেন। এবং ডক্টর রেবতী মোহন বিশ্বাস তখন আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তখনই শ্রী শ্রী বরদার মাঝে শ্রী শ্রী ঠাকুরকে অনুভব করতে শিখলেন, উপলব্ধি করলেন। আর এই রেবতী মোহন বিশ্বাস আরেকদিন শ্রী শ্রী বরদাকে প্রশ্ন করছেন যে আগে কত মানুষ আপনাকে তাদের রোগ শোকের কথা নিবেদন করেন, বিভিন্ন অভাব অভিযোগের কথা নিবেদন করেন, আর আপনি কিছু একটা বলে দেন, অমুক গাছের ফুল এভাবে ব্যবহার করবি, ওই গাছের শিকল মাদুলি করে তুই ডান হাতে পরবি, অমুক গাছের পাতা বা গাছের ছাল এরকম করে অমুক জিনিসের সাথে মিশিয়ে এমন এমন করে খাবি, এত কত কথাই যে আপনি বলেন, এই নিয়মগুলো মেনে চলে তার সুন্দর সমাধান লাভ করে, এ কেমন করে সম্ভব হয়? পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলছেন, ডিভাইন ডিকটেশন। ডিভাইন ডিকটেশন বুঝিস? তোরা যখন তোদের অভাব অভিযোগের কথা আমাকে নিবেদন করিস, তোদের পক্ষ হয়ে আমি ঠাকুরের চরণে আমি তাই নিবেদন করি তোদের পক্ষ হয়ে। আর শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাকে যা বলে দেন
আমার মাথায় যে যা দেন সেটাই আমি অবিকৃতভাবে তোদের মাঝে পৌঁছিয়ে দিই। তোরা বিশ্বাস করিস, বিশ্বাস করে ঠিক সেভাবে চলিস, তাই তোরা ফল পাস, তোরা সমাধান খুঁজে পাস। ঠিক তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঠাকুরের প্রত্যেকটি বলা কোয়া আচার আচরণ তিনি আমাদের মাঝে অবিকৃতভাবে পৌঁছিয়ে দিয়েছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও ঠিক সেই কাজটিই করেছেন, সেই কাজটিই করেছেন। এবং বর্তমানে আচার্যদেব তিনি আরেকটি অভিনব পন্থা অবলম্বন করেছেন, যে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত যত জীব আছে, যত মানুষ আছে, সবাইকে তিনি এক সূত্রে গেঁথে নেওয়ার চেষ্টা করছেন। একটা মহা প্রকল্প আমাদের মাথায় দিয়েছেন, একটা মহা পরিকল্পনা, একটা কর্মযজ্ঞ আমাদের হাতে দিয়েছেন, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ক। এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে ঠাকুরের প্রত্যেকটি সন্তানকে আমরা যাতে খুঁজে পেতে পারি, আমরা যাতে কাছে নিয়ে আসতে পারি। কত মানুষ বিভিন্ন কারণে দূরে সরে গেছে, তাদেরকে যাতে আবার ফিরিয়ে সে জীবন বৃদ্ধিত পথে যাতে আমরা নিয়ে আসতে পারি, চালিয়ে নিতে পারি, তার ব্যবস্থা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব করেছেন। সেদিন একটি সুন্দর ঘটনা শুনলাম। একটি মা বিভিন্ন মানুষের প্ররোচনায়, আশেপাশে তো আমাদের বিভিন্ন রিপু আছে, খারাপ সঙ্গ আছে, জেনে না জেনে অনেক কথাই বলে, ঠাকুরকে পয়সা দিতে হয় অনেক কথাই বলে। একটি মা, তিনি ঠাকুরের দীক্ষিত, এরকম পরিবেশের কিছু মানুষের কথার চাপে পড়ে ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছেন। আর এই ইষ্টবৃত্তি ছেড়ে দেওয়ার সাথে সাথে তার সাথে ঠাকুরের সম্পর্ক আস্তে আস্তে শিথিল হতে শুরু করলো। কারণ আমার কষ্ট উপার্জিত অর্থ আমি যেখানেই খরচ করব, সেখানেই আমার আসক্তি থাকবে, টান থাকবে, ভালোবাসা থাকবে। আমি আমার কষ্ট উপার্জিত অর্থ আমার সন্তানের জন্য ব্যয় করি, তাই সন্তানের প্রতি আমার এত ভালোবাসা। আমার স্ত্রী তার সন্তানকে খুব ভালোবাসে, তার আদর যত্ন করেন, সেবা শুশ্রূষা করেন, পরিচর্যা করেন, তাই সন্তানকে আমার স্ত্রী এত ভালোবাসে। ঠিক সেরকম আমার উপার্জিত অর্ঘ্য আমি যেখানেই নিবেদন করব, সেটার প্রতি আমার টান থাকবে, ভালোবাসা থাকবে। আর যদি টান না থাকে, ভালোবাসা না থাকে, ক্রমান্বয়ে আমরা ভুলে যেতে থাকি। আর যেই ঈশ্বরকে ভুলে যাওয়া শুরু হলো, অমনি দেখা গেছে অভাব, অভিযোগ, নানা রকমের অব্যবস্থা তাকে ঘিরে ধরেছে, অক্টোপাসের মতো ঘিরে ধরেছে। গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবছেন, আমি তো ঠাকুরকে গ্রহণ করেছি, হয়তো ইষ্টপ্রীতি করি না, কিন্তু আমি তো ঠাকুরকে গ্রহণ করেছি। মাঝে মাঝে এই অভাবের তাড়নায় ঠাকুর বলছেন, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। যখন অভাবে পড়েছে তখনই আবার ঠাকুরের কথা মনে পড়েছে, ঠাকুরকে স্মরণ করছে। একদিন রাতে খেয়ে দিয়ে ঘুমালো, রাতে স্বপ্ন দেখছে একজন সুদর্শন পুরুষ, ধুতি পাঞ্জাবি পরা, খুব সুন্দর একজন মানুষ, তার শিয়রের কাছে দাঁড়িয়ে তিনি বলছেন, ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছিস কেন? ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছিস কেন? চমকে উঠলেন তিনি। আরও একটি কথা বললেন, তোর যা জুটে তা দিয়ে ইষ্টবৃত্তি করিস। পরদিন থেকে মাটি ইষ্টবৃত্তি করতে শুরু করলেন। এই আমাদের কাছাকাছি শিলংয়ের ঘটনা। এই শিলং তো এই মাটি যখন ক্রমান্বয়ে ইষ্টবৃত্তি করতে শুরু করলেন, তিনি একদিন শুনতে পেলেন স্বয়ং আচার্যদেব শিলং মন্দিরে আসছেন। কিন্তু মায়ের যে পয়সা নেই, শিলং মন্দিরে গিয়ে আচার্যদেবকে দর্শন করবেন সেই অবস্থা তার নেই, পয়সা নেই, গাড়ি ভাড়ার টাকা নেই। তো মায়ের মধ্যে একটা অনুভূতি জাগলো, অনুভূতি মানে জ্ঞান। তিনি তার মধ্যে একটা জ্ঞান জাগ্রত হলো। এই জ্ঞানটা হচ্ছে কি জানেন? স্বয়ং আচার্যদেব তিনি যেই পথে যাবেন, এই রাজপথ দিয়েই তো তিনি যাবেন, এই মহাসড়ক দিয়েই তো তিনি যাবেন। আমি এই মহাসড়কে দাঁড়িয়ে থাকবো, অনেকগুলো গাড়ি বহরের মধ্যে আমি অন্তত তাকে দেখতে পাই বা না পাই, তার গাড়িটি অন্তত আমি দর্শন করার সৌভাগ্য পাব। মাটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, কত গাড়ি যাচ্ছে। এক সময় আচার্যদেবের গাড়ি বহর যাচ্ছে, এবং সেই গাড়ি বহর থেকে একটি গাড়ি ঠিক সেই মায়ের গাড়ি সামনে এসে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ল। সেদিনের সেই সুদর্শন পুরুষটি মাটিকে বলছেন, আপনি ভালো আছেন তো?
তখনই তার মধ্যে অনুভূতি জেগেছে, এই সেই আচার্যদেব যিনি স্বপ্নে আমাকে দর্শন দিয়েছেন, আমাকে জীবনের পথ দেখিয়ে দিয়েছেন। আমি বিপদগামী হয়েছিলাম, ইষ্টপ্রীতি ছেড়ে দিয়েছিলাম, আমি এই সুদর্শন পুরুষ আচার্যদেব তিনি আমাকে আবার সেই পুরনো পথে, আমার সেই জীবনীয় পথে তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। এই তো সেদিনের স্বপ্নের পুরুষ তিনি আচার্যদেবকে দর্শন করার সুযোগ পেলেন, তার জীবনটি সার্থক হলো। আর এভাবেই ভক্তের মনোবাসনা পূর্ণ করছেন স্বয়ং আচার্যদেব, যিনি আমাদেরকে আজকে সমস্ত মানুষগুলো কুড়িয়ে নেওয়ার জন্য যে মহাযজ্ঞের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আচার্যদেব। আর এই মহাযজ্ঞকে এগিয়ে দিচ্ছেন নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধিমত্তা দিয়ে, নিজের জ্ঞান দিয়ে, সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে, ভালোবাসা দিয়ে, বুকে টেনে ধরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা তিনি আমাদের সবাইকে আচার্যদেবের এই মহাযজ্ঞকে সার্থক করে তোলার জন্য তিনি আমাদেরকে এগিয়ে দিচ্ছেন, এগিয়ে নিচ্ছেন। আমরা আর পিছিয়ে পড়ি কেন? আর এই ডিপি ওয়ার্ক আমার অনুভূতিতে যা আমি বুঝি, আমার তেমন কিছু করা হয় না, কিন্তু আমি যা বুঝি এই ডিপি ওয়ার্ক, একটা কথা আছে, ঠাকুরের একটি বাণী আছে, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, সেরকম সব ধরনের সমাধান এই ডিপি ওয়ার্ক করার মধ্য দিয়ে সম্ভব হয়, সম্ভবপর হয়। এক সময়, আজ থেকে বেশ কয়েক বছর আগে, দেওঘরের ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি তখনও আচার্যদেব রূপে অভিষিক্ত হননি। তিনি ঋত্বিক সম্মেলনে একটি ঘটনা বলছিলেন। ঘটনা হচ্ছে আর কিছুই না, এই যে ঠাকুরের যে বাণীটি আমি একটু আগে বললাম, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, এই ঘটনাটির প্রেক্ষাপটে একটি ঘটনা, একটি গল্প, একটি ঘটনা তিনি বলছেন আচার্যদেব বলছেন, জানেন আমাদের আমেরিকাতে একজন গুরুভাই উইলিয়াম কেরি ছোটবেলা থেকেই ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের বিধিবিধান সে মেনে চলে। তাদের একজন পারিবারিক চিকিৎসক আছে, পারিবারিক চিকিৎসক, তাদের পরিবারের যে কেউ অসুস্থ হোক না কেন এই চিকিৎসক সেই দায়িত্ব পালন করে। আর এই সুবাদে সে চিকিৎসকের সাথে কেরির একটা বন্ধুত্ব সৃষ্টি হলো। চিকিৎসক মহাশয় এক সময় একটা অসুবিধায় পড়ল। অসুবিধাটা আর কিছু না, চিকিৎসক তো সারাদিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারাদিন তিনি পরিশ্রম করেন, কর্মক্লান্ত শেষে তিনি রাত্রিবেলা যখন বাড়িতে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করেন, বিশ্রাম নিতে চান, তখন দেখা যায় পাশের বাড়ির একটি কুকুর এসে সারা রাত ঘেউ ঘেউ করে, একটুও ঘুমোতে পারেন না চিকিৎসক মহাশয়। প্রথম ওই বাড়ির মালিককে ডেকে চিকিৎসক মহাশয় বলে দিয়েছেন, আপনার কুকুর সারা রাত ঘেউ ঘেউ করে, আমি ঘুমোতে পারি না, একটু ব্যবস্থা নেবেন। কিন্তু কিছুতেই কিছু হলো না। ক্রমান্বয়ে দেখা যাচ্ছে এই ঘেউ ঘেউয়ের মাত্রা আরও বেড়ে গেছে। এরপরে চিকিৎসক মহাশয় ওই বাড়ির কুকুরের মালিকের বিরুদ্ধে একটি মামলা করে দিলেন। মামলা চলছে, তারপরও কোনো সুরাহা নেই, কোনো সমাধান নেই। অগত্যা কেরির কাছে এসে বলছেন, কেরি তোমার তো আবার আচার্যদেব আছে, তুমি তো ঠাকুরের দীক্ষা নিয়েছ, তুমি আচার্যদেবের আদেশ নির্দেশ মেনে চলো, তা আমি যে মহা বিপদে পড়লাম, মামলা করেও কিন্তু কোনো সুরাহা পাইনি, কোনো সুরাহা হচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তখন কেরি বলছেন, আমার ঠাকুর সত্যানুসরণে লিখেছেন, তুমি যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে ভোজনের নেমন্তন্ন করো, ডালা পাঠাও, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, হৃদয় কুলে বাক্যালাপ না করা পর্যন্ত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। আমরা করি কি, যার সাথে আমার ঝগড়া হলো তার যত রকমের ক্ষতি করা যায় তার ব্যবস্থা করি, আর ঠাকুর বলছেন তার মঙ্গলের জন্য তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো। আরও বলছেন কি, তাকে নিজ বাড়িতে ভোজনের নেমন্তন্ন করো, ডালা পাঠাও। চিকিৎসক বলছেন, কেরি তুমি কি পাগল হয়েছো? যার সাথে আমার মামলা মোকদ্দমা চলছে তাকে আমি ভোজনের নেমন্তন্ন করব, ডালা পাঠাবো? কেরি হেসে বলছেন, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, তুমি বড় অহংকারী, তুমি তাকে ডালা পাঠাবে না, ভোজনের নেমন্তন্ন করবে না, তো একটা কাজ করো, ওই কুকুরটাকে নেমন্তন্ন করো। চিকিৎসক আরো একটু রেগে গেলেন, বলছেন তুমি পাগল হয়েছো, কুকুরকে কেউ নেমন্তন্ন করে? কেরি বলছেন, আরে নেমন্তন্ন না হয় না করলে কিছু খাবার পাঠিয়ে দিতে পারো তো,
কুকুরটার জন্য কিছু খাবার পাঠিয়ে দাও। তা অন্তত করা যায়। চিকিৎসক করলেন কি, এই কুকুরটির জন্য কিছু খাবার পাঠিয়ে দিলেন। আর এই খাবারগুলো খেয়ে ওই দিন রাতে একটা সুন্দর অভিনব ঘটনা ঘটলো। কুকুরটি আর ঘেউ ঘেউ করেনি, শান্ত ছিল। চিকিৎসক মহাশয়ের ভালো ঘুম হলো। পরদিন সকালে চিকিৎসক গিয়ে কেরির বাড়িতে গিয়ে বলছেন, কেরি, তোমার ফর্মুলা খুব ভালো কাজ করেছে। কি করলো? যে তোমার ফর্মুলা মতো আমি খাবার পাঠিয়ে দিয়ে দেখলাম কালকে খুব ভালো ঘুমোতে পারলাম, কুকুরটি আর ঘেউ করেনি। তখন কেরি বলছেন, তাহলে আজকে রাতেও পাঠিয়ে দাও। ওই দিনও পাঠানো হলো, কুকুরটি আর ঘেউ করেনি। এভাবে ক্রমান্বয়ে প্রত্যেক দিন চিকিৎসক খাবার পাঠাচ্ছে, কুকুর আর ঘেউ করে না। আসল ব্যাপারটা হচ্ছে, চিকিৎসককে খেপানোর জন্যে, চিকিৎসককে বিভিন্নভাবে আক্রান্ত করার জন্যে কুকুরের মালিক রাত্রিবেলা কুকুরকে খাবার দিত না, আর খাবারের তীব্র যন্ত্রণায় সারা রাত কুকুরটি ঘেউ ঘেউ করত। আর এদিকে ঠাকুরের এই কথাটি রক্ষা করতে গিয়ে কেরি যা পরামর্শ দিল, সেই পরামর্শ মতো কাজ করতে গিয়ে খাবার পাঠিয়ে কুকুরটি এখন আর ঘেউ ঘেউ করছে না। আর এদিকে কুকুরের মালিক ভাবছে, আর এর চিকিৎসক, তার সাথে আমি মামলা মোকদ্দমা করছি বৃথা। সে তো ভালো মানুষ, সে তো আমার কুকুরের জন্য প্রত্যেকদিন খাবার পাঠায়, সে তো খুব ভালো মানুষ, তার সাথে আর ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা নয়। ছুটে গেলেন চিকিৎসকের কাছে, বলছে, ভাই আমার ভুল হয়ে গেছে, তোমাকে আর প্রত্যেকদিন খাবার পাঠাতে হবে না, এবার থেকে আমি নিজেই আমার কুকুরকে খাবার দেব, আর তোমার সাথে আমার যত মামলা মোকদ্দমা আছে দয়া করে ভাই উঠিয়ে নাও, তোমার সাথে এখন আমার বন্ধুত্ব হোক। ঠিক তাই, আমাদের চলার পথে যত রকমের সমস্যা আছে, সব সমস্যার সমাধান তাকে প্রতিষ্ঠা করলেই আমাদের চলে। ঠাকুরের দেওয়া চলার সাথে গ্রন্থ আছে, জীবনীয় অনেক বই পুস্তক আদি আছে, এগুলো থেকে যখনই কোনো সমস্যায় পড়ি তার সমাধান সেখান থেকে খুঁজে নিতে পারি। প্রশ্ন যাচ্ছে, এত হাজার হাজার বই থেকে কোত্থেকে কীভাবে সমস্যার সমাধান খুঁজে পাবো? একটা সুন্দর উপায় আছে। ঠাকুর এবার দয়া করে যে মহামন্ত্র আমাদের জন্য নিয়ে এসেছেন, যে জীবনীয় মন্ত্র নিয়ে এসেছেন, এই মন্ত্র এই পূর্বাপর কোনো সময়ে এত উচ্চ স্তরের মন্ত্র ঠাকুর কোনো সময় আনেননি। সাধন জগতের অষ্টাদশ 18তম স্তরের মন্ত্র ঠাকুর এবার দয়া করে নিয়ে এসেছেন। ইতিপূর্বে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন এনেছিলেন 14 স্তরের মন্ত্র, এবার 18তম স্তরের মন্ত্র এনেছেন, অনেক উচ্চ স্তরের মন্ত্র। তাই তো দেখা গেছে ঠাকুরের দিব্য জীবনে যত উচ্চ স্তরের সাধক মহাপুরুষরা ছিলেন, সতীশচন্দ্র গোস্বামী, অনন্ত মহারাজ থেকে শুরু করে অনেক বড় বড় উচ্চ স্তরের সাধকেরা তাদের গুরুর দেওয়া মন্ত্রকে দীর্ঘদিন অনুশীলন করে যেই লক্ষ্যে পৌঁছাতে পারেননি, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে তার সান্নিধ্য লাভ করে তার এই মহামন্ত্র গ্রহণ করে অল্প কিছুদিন অনুশীলন করে তাদের সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। সেই মহামন্ত্রের পূজারী আমরা। এই মহামন্ত্রকে যারা একটু একটু অনুশীলন করেন, ঠাকুর বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই মহামন্ত্র যারা অনুশীলন করেন, এই মহামন্ত্র অনুশীলনের মধ্য দিয়ে আমাদের নার্ভগুলো সচেতন হয়, শার্প হয়, সারাপ্রবণ হয়। যখনই কোনো সমস্যায় পড়ি তখন তার সমাধান কি হবে, সে আমার মস্তিষ্কে, আমার নার্ভের মধ্যে নক করে, আমার নার্ভের মধ্যে একটা বুদ্ধি এসে জড়ো হয়, সেই বুদ্ধি মতো যখন কাজ করি তখন সেই সমস্যার সমাধান লাভ করি। তাহলে আমাদের চলার পথে সাংসারিক জীবনে বলুন, সামাজিক জীবনে বলুন, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সর্বক্ষেত্রে যখনই সমস্যায় পড়ি তারই দেওয়া এই মহামন্ত্র অনুশীলন করার মধ্য দিয়ে সেই সমস্যার সমাধান ঠাকুর দয়া করে আমার মাথায়, আমাকেই তিনি বুদ্ধি দেন। নাস্তি বুদ্ধিযুক্তস্য নচা যুক্তস্য ভাবনা একটি কথা আছে। তিনি আমাকে বুদ্ধি দেন, আমাকে আমার মস্তিষ্কে সাড়া দিয়ে, আমাকেই বুদ্ধি দিয়ে, আমাকেই সেই পথে পরিচালিত করেন। আমি সুপথে পরিচালিত হয়, সঠিক পথে চলতে অভ্যস্ত হয়। তখনই দেখা যায় আমার চলার পথে যত বিপত্তি আছে, যত বাধা আছে, সব কিছু অতিক্রম করতে আমি সক্ষম হই। আজকের এই সমাবেশে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আমরা সেই মন্ত্রের পূজারী। আসুন আমরা সবাই এই ক্রান্তি লগনে, এই মহা সমস্যার দুর্যোগপূর্ণ সময়ে আমরা সবাই বাঁচতে চাই, বেড়ে উঠতে চাই। এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠার
অভিপ্রায়ে সবাই তাঁর চরণতলে উপস্থিত হয়ে তাঁরই দেওয়া এই মহামন্ত্রের অনুশীলনে নিজেদের সার্থক করি, পরিবারকে বাঁচায়, সমাজকে বাঁচায়, সবাইকে রক্ষা করি। সবাই ভালো থাকুন এই প্রার্থনায় শেষ করি। একটি আবেদন আছে, আগামী 30শে জানুয়ারি আমাদের চন্দনাইশ উপজেলায় উপজেলা ভিত্তিক এরকম একটি উৎসব উদযাপিত হতে যাচ্ছে সুচিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে। উৎসবের আয়োজক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা সবাই আমন্ত্রিত। সবাইকে সে উৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আবারও আপনাদের প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এখানেই শেষ করি। জয় গুরু।